শেখ হাসিনা, তুমি আঙুল তুলে কথা বইল না, ওই আঙুলে আমার রিং পরানোর কথা ছিল। শেখ হাসিনাকে উদ্দেশ্য করে এমন কথাটি বলেছিলেন বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী। তিনি রাগঢাক করতে জানতেন না, মুখের উপর সত্য কথা বলে ফেলতেন। অঙ্গুলি নির্দেশ করে দেখিয়ে দিতেন সরকারের দোষ ত্রুটি, ভুলভ্রান্তি, সরকারের অন্যায়, অপকর্ম এবং জনবিরোধী কাজের তিনি ছিলেন অকুতভয় এবং সোচ্চার প্রতিবাদকারী। এজন্য হাসিনা বরাবরই তাকে নিজেদের জন্য হুমকি মনে করত। ফলে সম্পূর্ণ বিনা অপরাধে সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মারে। মৃত্যুর আগে নিজের শেষ ইচ্ছের কথা কি বলেছিলেন তিনি? হাসিনা সম্পর্কে তার শেষ কথা কি ছিল? কাদেরের ফাঁসির শেষ মুহূর্ত কেমন ছিল? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। 2015 সালের 22 নভেম্বর তথাকথিত মানবতা বিরোধী অপরাধে ফাঁসি কার্যকর হয় বিএনপি নেতা সালাউদ্দিন কাদের ওরফে সাকা চৌধুরীর। আওয়ামী সরকার তাকে মিথ্যা মামলায় ফাঁসি দিয়েই ক্ষান্ত হয়নি। মৃত্যুর পরও তার নামে মিথ্যা অপবাদ ছড়িয়েছে আওয়ামী মন্ত্রীরা। স্বৈরাচারী সরকারের মন্ত্রীরা বলছেন সাকা চৌধুরী প্রাণ ভিক্ষা চেয়েছেন, এমন প্রমাণ তাদের কাছে আছে। অথচ সাকা চৌধুরীর পরিবারের লোকেরা জোর গলায় বলেন সাকা চৌধুরী বীরের মতো মরতে চেয়েছিলেন। সাকা মনে করতেন এই মৃত্যু হচ্ছে শহীদি মৃত্যু, তাই প্রাণ ভিক্ষা চাওয়ার প্রশ্নই আসে না। সাকা চৌধুরীর ফাঁসির দণ্ড কার্যকরের আগে শেষবারের মতো তার সঙ্গে দেখা করার সুযোগ পান পরিবারের সদস্যরা। 22 নভেম্বর রাত 9:30টায় সাকা চৌধুরীর স্ত্রী, সন্তান সহ পরিবারের 18 জন সদস্য ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করেন। এই সময় প্রায় 20 মিনিট পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার সুযোগ পান তিনি। বাবার সঙ্গে শেষ কি কথা হয়েছিল জানতে চাইলে সালাউদ্দিন কাদের চৌধুরীর ছোট ছেলে হুম্মাম কাদের চৌধুরী এনটিভি অনলাইনকে বলেন, বাবা বলেছেন তিনি প্রাণ ভিক্ষা চাননি। আমি বাবাকে জিজ্ঞাসা করেছিলাম, বাবা তুমি কি প্রাণ ভিক্ষা চেয়েছ? তখন বাবা বলেন, কে বলেছে এসব ফালতু কথা? তোমার বাবা কখনো মাথা নত করার মানুষ নন। 6 ফুট 2 ইঞ্চি তোমার বাবা, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে না। তোমার বাবা প্রাণ ভিক্ষা চাইবে তুমি বিশ্বাস করলে কিভাবে? আমি তো এখন নেই, আওয়ামী লীগ কত কাগজ বের করবে। আমাকে জীবনে কখনো হারাতে না পেরে আমার জান নিয়ে প্রতিশোধ নিয়েছে আওয়ামী লীগ। হুম্মাম কাদের চৌধুরী আরো বলেন, শেষ মুহূর্তে আমরা 2 ভাই বাবাকে জড়িয়ে যখন কান্না করছিলাম তখন বাবা আমাদের বলেন, তোমরা অনেক ভাগ্যবান যে দেশের এমন পরিস্থিতিতে অনেকে খুন গুম হচ্ছে, অনেকে আপনজনের মরদেহ খুঁজে পাচ্ছে না। তোমরা ভাগ্যবান যে সম্মানের সঙ্গে আমাকে দাফন করতে পারবে। হুম্মাম বলেন, বাবা আমাকে বলেন, তোমার মাকে দেখো হুম্মাম। এরপর স্ত্রীর সঙ্গে একান্তে কিছু সময় কথা বলেন সালাউদ্দিন কাদের চৌধুরী। একথা জানিয়ে হুম্মাম কাদের বলেন, এ সময় আমার মা অনেক আবেগ আপ্লুত হয়ে পড়েন। তখন মাকে সান্ত্বনা দিয়ে বাবা বলেন, আল্লাহর কাছে একদিন ন্যায় বিচার পাবো, কিয়ামতের মাঠে দেখা হবে। দেশের মানুষ অবশ্যই একদিন ন্যায় বিচারের ডাক দেবে। আল্লাহ তাআলা সাকা চৌধুরীর দোয়া কবুল করেছেন 8 বছর পরে। হাসিনা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। সাকা চৌধুরীর সঙ্গে দেখা করার পর ছেলে হুম্মাম বলেন, বাবা বলেছেন তিনি কোনো কাগজে স্বাক্ষর করেননি। তিনি বলেছেন যে কাগজ বের হয়েছে এ ধরনের কাগজ আরো কত দেখবে সামনে। তিনি আরো বলেছেন নির্বাচনে হারাতে পারেনি, তাই একটু পর তার জান নিয়ে নেওয়া হবে। এর আগে 18 নভেম্বর সাকা চৌধুরীর করা পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এরপর ফাঁসির মঞ্চ প্রস্তুতের কাজ শুরু হয়। ফাঁসির মঞ্চ ঘিরে শামিয়ানা টানানোর জন্য বাইরে থেকে বাঁশ আনা হয়। 21 তারিখ সন্ধ্যার পর মঞ্চ পুরোপুরি প্রস্তুত করা হয়। রাতে মঞ্চে আলো জ্বালানো হয়। কারা কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, সাকার ফাঁসির রায় বহাল রাখার পর কারাগারের দৃশ্যপট পাল্টে যায়। পরিবারের সঙ্গে সাক্ষাতের সময় মানবতা বিরোধী অপরাধী সাকা চৌধুরী ও মুজাহিদ রাতেই তাদের ফাঁসি হওয়ার বিষয়টি আঁচ করতে পারেন। পরিবার চলে যাওয়ার পর কারা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে তাদের ফাঁসি কার্যকর হওয়ার বিষয়টি জানায়। এ সময় সাকা চৌধুরী অনেকটা নীরব হয়ে যান। কারাগার মসজিদের পেশ ইমাম মনির হোসেন তাকে তওবা পড়াতে যান, কিন্তু সাকা চৌধুরী নিজে নিজে তওবা পড়তে চান বলে জানান। তখন পেশ ইমাম বলেন রীতি অনুযায়ী তাকে তওবা পড়তে হবে। পরে তিনি তওবা পড়েন। এ সময় সাকা চৌধুরীর পরনে কয়েদির পোশাক ছিল। কারা সূত্রগুলো সে সময় জানায়, প্রয়াত শাহজাহান, রাজু সহ 3 জল্লাদ সাকা চৌধুরীকে জমটুপি পরিয়ে ফাঁসির মঞ্চে তোলেন। এ সময় সাকা চৌধুরীর হাত পিচ মোড়া করে বাঁধা ছিল। তথাকথিত মানবতা বিরোধী অপরাধী সাকা চৌধুরীকে মাথা থেকে বুক পর্যন্ত লম্বা জমটুপি পরানো হয়। এর রং ছিল কালো। মঞ্চে ওঠা সাকা চৌধুরী উচ্চ স্বরে কালেমা ও দোয়া দরুদ পড়েন। রাত 12:50 পর জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক জাহাঙ্গীর কবির রুমাল মাটিতে ফেলে দেন। এর সঙ্গে সঙ্গে ফাঁসির মঞ্চের দায়িত্বপ্রাপ্ত জল্লাদ মোহাম্মদ শাহজাহান ফাঁসির দড়ি টান দিয়ে সাকার ফাঁসি কার্যকর করেন। কারাবিধি অনুযায়ী কারা তত্ত্বাবধায়কের রুমাল মাটিতে ফেলে দেওয়া মানেই ফাঁসি কার্যকরের নির্দেশ। সাকা চৌধুরীকে মৃত ঘোষণা করেন ঢাকার সিভিল সার্জন আব্দুল মালিক মৃধা।
তিনি বলেন, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির স্পাইনাল কর্ডটি ভেঙেছে কিনা মূলত সেটি পরীক্ষা করে দেখা হয়। এর বাইরে তাদের শরীরের আর কোথাও কাটাছেঁড়া করা হয় না। ফাঁসি কার্যকরের পর কাফনের কাপড়ে জড়িয়ে মরদেহ রাত 2:55 পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুর পর সংবাদ সম্মেলনে ছেলে হুম্মাম কাদের চৌধুরী বলেন, বাবা শেষবার বলেছিলেন, সরকার কত নাটক করবে, কত কাগজ আবিষ্কার করবে তা তোমরা দেখবে, নইলে হোম মিনিস্টার কেন বললেন এটা টপ সিক্রেট। ভাই গিয়াসউদ্দিন কাদের চৌধুরী বলেন, সালাউদ্দিন কাদের চৌধুরী পরিবারের সদস্যদের তার মরদেহ রাঙ্গুনিয়ায় দাফনের ব্যবস্থা করতে বলেছিলেন, কিন্তু তার সেই ইচ্ছে পূরণ হলো না। এর জন্য সরকারই দায়ী। আরেক ভাই ফারহাদ কাদের চৌধুরী বলেন, পাগলও জানে সালাউদ্দিন কাদের চৌধুরী ক্ষমা চাইবেন না, আবার একজন পাগলও জানে এ সরকার তাকে ক্ষমা করবে না। উল্লেখ্য, সালাউদ্দিন কাদের চৌধুরী বিএনপির রাজনীতির পাশাপাশি ছিলেন একজন সফল ব্যবসায়ী। ব্যবসায় অর্জিত অর্থে তার জীবিকা এবং রাজনীতির ব্যয় নির্বাহ হতো। আওয়ামী লীগের নেতাদের মতো ঋণ খেলাপি হয়ে বা ব্যাংক লুট করে নয়। মানবদরদী মহৎপ্রাণ এই মানুষটি ছিলেন বিশিষ্ট পার্লামেন্টেরিয়ান ও সংবিধান বিশেষজ্ঞ, স্বনামধন্য রাজনীতিবিদ, এদেশের গরিব মানুষের নেতা। গত 22 নভেম্বর ছিল তার নবম মৃত্যুবার্ষিকী। বিশেষ এই দিনে তাকে স্মরণ করছি গভীর শ্রদ্ধায় আর ভালোবাসায়। সালাউদ্দিন কাদের চৌধুরী ছিলেন সৎ, দক্ষ প্রশাসক, সিংহ হৃদয়ের অধিকারী, নির্লোভ জনবান্ধব নেতা। তার মতো সৎ এবং জনকল্যাণকামী নেতা বাংলাদেশে খুব বেশি নেই। তার প্রবল ব্যক্তিত্ব, সততা, সত্য কথনে নির্ভীকতা তাকে পতিত সরকার প্রধানের চক্ষুশূল, ঈর্ষা ও প্রতিহিংসা পরায়ণ করে তুলেছিল। তাই তো তৎকালীন তথাকথিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নামক কাশিম বাজার কুঠিতে বিচার নামক নাটক মঞ্চায়ন করার মাধ্যমে সালাউদ্দিন কাদের চৌধুরীকে পতিত শেখ হাসিনা সেদিন তার অন্তরে লালিত ঈর্ষা আর প্রতিহিংসা চরিতার্থ করেছিলেন। রূপকথার পিশাচিনী যেমন নররক্ত পান করে পুলকিত হয়, তেমনি সেদিন সালাউদ্দিন কাদের চৌধুরীর দণ্ড কার্যকর করার পর পতিত ফ্যাসিবাদী শেখ হাসিনার তনুমনে নিশ্চয়ই পুলক জেগেছিল। পতিত ফ্যাসিবাদী সরকার কি কখনো ভেবেছিল চরম আতঙ্কজনক অশনি সংকেত নিয়ে 5 অগাস্টের মতো একটি দিন এদেশে আসবে এবং এদেশের সব জাতি, ধর্ম, দলমতের মানুষ রাস্তায় নেমে পড়বে এবং এসব মানুষের অন্তরে টকবক করে ফুটতে থাকা রোষের লাভাস্রোত ফ্যাসিবাদী সরকারের নেত্রী শেখ হাসিনাকে ভাসিয়ে নিয়ে যাওয়ার পূর্ব মুহূর্তে তাকে সামরিক বাহিনীর বদান্যতায় ভিন দেশে পালিয়ে গিয়ে প্রাণ বাঁচাতে হবে। তিনি নিশ্চয়ই সেদিন বুঝেছিলেন মৃত্যু কত কাছে এসে পড়েছিল এবং আতঙ্ক কাকে বলে। যদি বুঝেও থাকেন তবে এই বুঝতে পারাটা সাময়িক। যাদের হাত অসংখ্য মানুষের রক্তে রঞ্জিত তাদের মৃত্যু ভয় সহজে আসে না। জুলাই অগাস্টের গণ অভ্যুত্থান, বিগত 16 বছরের গুম, আয়নাঘরের অসংখ্য মানুষের হত্যার সাথে যাদের সম্পৃক্ততা তাদের মৃত্যু ভয় না থাকারই কথা। গত 16 বছরে গণ অভ্যুত্থানে আয়নাঘরে পৈশাচিকভাবে যাদের হত্যা করা হয়েছে তাদের বেঁচে থাকা স্বজনদের অন্তরের গহীন থেকে নির্গত অভিশাপ মাখা দীর্ঘশ্বাস এই ফ্যাসিবাদের হোতাদের ধ্বংস করে দেবে। সর্বশক্তিমান আল্লাহর কাছে দাখিলকৃত আবেদনের বিচারও একদিন হয়ে যাবে, যেমন হয়েছে 5 অগাস্টে। আমরা দোয়া করি আল্লাহ যেন সালাউদ্দিন কাদের চৌধুরীকে জান্নাত দান